শীতকাল যখন ফুরিয়ে আসতে থাকে না, তখন সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কারণ শীতকালে যে নানা রকমের সবজির সম্ভার, সেটাও যে ফুরিয়ে আসতে থাকে। তাই চটপট দেরি না করে বানিয়ে ফেললাম মেথি শাক এবং পনিরের সবজি। মেথি শাক শীতকালেই কিন্তু সারা বছর যে পাওয়া যায় না তা নয়, কিন্তু শীতকালেই কিন্তু খুব ভালো মেথি শাক আমরা বাজারে পেয়ে থাকি। তাই বন্ধুরা, একদম ঠিক ধরেছ, আজকে আমি নিয়ে চলে এসেছি মেথি পনিরের সবজি। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করে জানিও কারা কারা তোমরা বাড়িতে আমার এই রেসিপিকে অনুসরণ করে বানিয়েছো। আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। চলো দেখে নিই উপকরণে কি কি আছে। দেখো, আমি এখানে পনির স্কোয়ার করে কেটে নিয়েছি। পনিরগুলো ঠিক এরকম মাপের আমি নিয়েছি, একটু নর্মাল সাইজের থেকে বড় রেখেছি। নিয়েছি মেথি শাক, খুব ভালো করে ধুয়ে বেছে আমি পাতাগুলোকে বার করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে আরও ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিতে পারো, কিন্তু আমি সেটা করিনি। রয়েছে সাদা তেল, রয়েছে ফ্রেশ ক্রিম, রয়েছে ফ্যাটানো টক দই, রয়েছে দুটো পেঁয়াজ কুচোনো, আর রয়েছে আদা রসুন, নিয়েছি কাজু বাদাম কিছুটা, রয়েছে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কাটাই বেশি ব্যবহার করেছি। রয়েছে হলুদ গুঁড়ো, রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি বাটার, আর রয়েছে ধনে গুঁড়ো। আর ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি জিরে, মৌরি। এছাড়া নিয়েছি আমি একটা বড় এলাচ আর 4টে ছোট এলাচ। রয়েছে নুন। তাহলে চলো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু সাদা তেল আর বাটার নিয়ে নিয়েছি। এই রান্নাটার কিন্তু মেইনলি বাটারের উপরই হবে। সাদা তেল আমি অল্প ব্যবহার করব, যাতে বাটারটা পুড়ে না যায় কড়াইতে দিলে। দেখো, আমি কড়াইতে সাদা তেল আর সেই সাথে বাটার দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে যে মেথি শাকটা আমি রেখেছিলাম, সেই মেথি শাকটাকে এই বাটারে আমি ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেমে রাখবো, কারণ মেথি শাক একটু তেতো হয়তো। যদি হাই ফ্লেমে এটাকে আমি ভাজি না, তাহলে মেথি শাকের সেই তেতো ভাবটা চলে যায়। দেখো বন্ধুরা, আমার মেথি শাকটা কিন্তু একদম মজে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। আমি মেথি শাকটা এবার তুলে নেব। এরপরে ওই কড়াইতেই আমি আরও একটু সাদা তেল আর আরও একটু পরিমাণে বাটার অ্যাড করে দেব। খুব ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নেব। এবারে যে প্রসেসটা হবে না, সেটা কিন্তু হাই ফ্লেমে নয়, এবারে এটা আমি মিডিয়াম ফ্লেমে করব। পেঁয়াজ কুচোনো যেটা আমি রেখেছিলাম, খুব বেশি কুচোনোর দরকার নেই। পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের যে কুচি আমি রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেটাও আমি ওই বাটারে অ্যাড করে দিচ্ছি। যে কাজু বাদামগুলো নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। একে একে উপকরণগুলো সব আমি বাটারে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। একটা গোটা বড় এলাচ আর 4টে ছোট এলাচ নিয়েছিলাম, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। এবারে এটাকে একটু হালকা ভাজবো, খুব ডিপ ফ্রাইয়ের দরকার নেই। দেখো, আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু হালকা ভেজে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেখো, আমার জলটা কিন্তু পুরো টেনে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেব। এবারে আমি একটা মিক্সার জার, যে বাটি আছে সেই বাটিতে প্রথমে যে মেথির শাকটা ভেজে রেখেছিলাম সেই মেথি শাকটাকে আমি গ্রাইন্ড করে নেব। মেথি শাকটা কিন্তু খুব স্মুথ পেস্ট হবে না, একটুখানি রাফলি পেস্ট করতে হবে। দেখো, আমি আঙ্গুলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক কীরকম পেস্ট হবে, একদম স্মুথ পেস্ট নয়। এরপরে আমার যে উপকরণগুলো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আমি রেখেছিলাম, সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। সেটাকেও আমি একটা মিক্সার জারে নিয়ে পেস্ট করে নেব।
দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম স্মুথ পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এবারে আমি ওই কড়াইতেই, কড়াইটা না ধুয়ে তাতে আবারও সামান্য একটু সাদা তেল আর বাটার, বেশ ভালো মতো যে বাটারটা বাকিটা রয়েছে পুরোটাই আমি এখানে অ্যাড করে দেব, কারণ এই মেথি পনিরের সবজির প্রধান উপকরণ কিন্তু বাটার। বাটারটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো বাটারটা পুরো গলে গেছে। এবার আমি ফোড়নের জন্য যে গোটা জিরে এবং মৌরি রেখেছিলাম সেটা 1 টেবিল স্পুন করেই আমি এখানে কিন্তু ব্যবহার করেছি, গোটা জিরে এবং গোটা মৌরি। সেটাকে একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, এখানে আমি 2 থেকে আড়াই টেবিল চামচ আমি কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। ঠিক সেই পরিমাণই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি, 2 থেকে আড়াই টেবিল চামচ। তোমরা চাইলে পরিমাণ কম বেশি অবশ্যই করতে পারো। এরপর এটা একটু গরম হয়ে গেলে আমি তাতে ওই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটাকে আমি অ্যাড করে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এবং অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ওই যে মেথি শাকটা আমি রাফলি পেস্ট করেছিলাম সেই মেথি শাকটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই মেথি শাকটাকে এবার আমি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপরে আমি ওই যে টক দইটা রেখেছিলাম, ফ্যাটানো টক দইটা আমি এক বাউল মতো ফ্যাটানো টক দই রেখেছি। সেই টক দইটা দিয়ে অবশ্যই লো ফ্লেমে এটাকে নাড়তে হবে এবং থামানো যাবে না, খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখো টক দইটাকেও আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে আমি আড়াই টেবিল চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে সেটাকেও আমি এই মিশ্রণের সাথে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর আমি সামান্য পরিমাণে, আমি এতক্ষণ কিন্তু নুন ব্যবহার করিনি, এইবারে আমি এই মশলাতে নুন দিয়ে দেব। পরে আর আমি আলাদা করে কোনো নুন দেব না। এখানে নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই অ্যাড করো। আমি এখানে 4 চামচ মতো নুন ব্যবহার করেছি আর খুব সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু নুন মিষ্টির মাত্রা সমান রাখার জন্যই আমি ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, কি সুন্দর আমার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবারে ওই যে পনিরের কিউবগুলো আমি রেখেছিলাম সেই পনিরটাকেও আমি খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আমি যে ফ্রেশ ক্রিমটা রেখেছিলাম, এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিমটাই ব্যবহার করেছি, সেই ক্রিমটাকে আমি পনির এবং মশলার সাথে অ্যাড করে দেব, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো খুব ভালো মতো কিন্তু কষে গেছে আমার পনির সমেত মশলাটা। এবারে আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। জলের পরিমাণ খুব বেশির দরকার নেই, কারণ আমার অলরেডি মশলা এবং পনির তো এমনিই নরম হয়, কষে গেছে। দেখেছো জলটা ফুটে গিয়ে অনেকটাই টেনে গেছে এবং গ্রেভিটা কেমন ঘন হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এইভাবে মেথি পনিরের সবজি তোমরাও বাড়িতে বানিও এবং খেয়ে দেখো কেমন লাগে তোমাদের মেথি পনিরের সবজি। আশা করি তোমরা নিরাশ হবে না, তোমাদের সকলেরই ভালো লাগবে মেথি পনিরের সবজি। তাহলে আজকের মতো এইটুকুই।